কোথাও বেড়াতে গেলে একটা মায়ের সব থেকে বড় চিন্তা থাকে বেবিকে কি খাওয়াবো। এমনিতে তো আমার মেয়ের খাওয়ার ভিডিও সেভাবে শেয়ার করাই হয় না, কিন্তু তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমরা বেড়াতে গেলে মেয়েকে কি খাওয়াই। তো চলো আজকের ভিডিওতে রইলো আমরা মন্দারমণি গিয়ে আমার মেয়েকে কি কি খাইয়েছিলাম। যেহেতু আমরা মাত্র দুদিনের জন্য গিয়েছিলাম, তাই সেখানে গিয়ে রান্না করার কোনো ব্যাপার আমি রাখি। আমরা যাওয়ার আগেই রিসর্টের সাথে কথা বলে গিয়েছিলাম, ওনারাই সমস্ত রকম বেবি ফুড আমাদেরকে বানিয়ে দেবেন বলেছিলেন। তো প্রথম দিন লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম। ওনারা জিজ্ঞেস করেছিলেন ডালটা একেবারে নুন মিষ্টি ছাড়া করবেন কিনা, কিন্তু যেহেতু আমার মেয়ের 1 বছর কমপ্লিট হলো সেই দিনই মন্দারমণিতে গিয়ে, তাই আমরা বলেছিলাম যে অল্প একটু নুন দিতে। তো প্রথম দিন লাঞ্চে ওটাই খাইয়েছিলাম। এই যে দেখছো 2 চামচ ভাত নিয়েছি, এই 2 চামচ ভাতেও খেয়েছিল। আর দ্বিতীয় দিনের লাঞ্চে আমরা নিয়েছিলাম খিচুড়ি। খিচুড়িটা ওনারা খুবই ভালো বানিয়েছিলেন, অনেক রকম সবজিও ছিল, গাজর, বিনস, কড়াইশুঁটি, টমেটো, অনেক রকম ছিল। এতটা খিচুড়ি আর আমার মেয়ে খেলো মেরে কেটে 3 থেকে 4 চামচ। ও খিচুড়ি জিনিসটা খুব একটা পছন্দ করে না, মানে যে কোনো এই মাখা গলা এই টাইপের ব্যাপারও খেতে চায় না। আচ্ছা, এগুলো তো গেল রিসর্ট থেকে কি কি দিয়েছিল। এবার আমি সাথে ক্যারি করেছিলাম মুড়ি, চিড়ে, কলা, সেরেল্যাক, ওর জন্য নেন, এগুলো আমি আমার সাথেই নিয়েছিলাম। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি নিজের জন্য করেছিলাম, ওর খাওয়া দাওয়া নিয়ে খুব একটা টেনশন বা ওকে চেপে চুপে খাওয়ানো এসব আমি একদমই করিনি। আমি নিজেকে বুঝিয়েছিলাম যে একটা নতুন জায়গায় যাচ্ছে, সেখানের এক্সাইটমেন্টে ও হয়তো অনেকটাই কম খেতে পারে, তো সেটা নিয়ে আমি একদমই টেনশন নেই। মোটামুটি এইসব খাইয়ে 2টো দিন বেশ আরামসেই কেটে গিয়েছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি।